ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1টার দিকে ইসিতে পৌঁছান তিনি, যেখানে নির্বাচন ও এনআইডি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। নির্বাচন ভবনেই ইটিআই 104 নম্বর রুমে তার এনআইডি কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানেই তারেক রহমানের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান করা হয়। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারেক। এর আগে ভোটার হতে অনলাইনে ফর্ম পূরণ করেন তারেক রহমান, আর তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে এনআইডি মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির জানান, ফিঙ্গার দেওয়ার পর থেকে সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দিই, স্মার্ট কার্ড জেনারেট হলে হয়ে গেল। পরে এ বিষয়ে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন, এবং সেই বিবেচনায় ওনারা ঢাকা 19 এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন হয়েছেন। ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা 1:20 দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।